রহমান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন, আমরা শুধু সরকারের পর সরকার পেয়েছি। পরিবর্তন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জামাত বা কোনো অন্য কোনো দল, আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন, যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস, আজকে যিনি সংসদে ধারাবাদ শিখান, আমাদের সংবিধান শিখান, সব জানতা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্ধারণ করব আগামীর বাংলাদেশ কেমন হবে। এই আন্দোলনে দেখি নতুন নতুন এক এক দিন এক একজন মাস্টার মাইন্ড। আমাদের কর্নেল ওলি আহমেদ বলেছেন, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন যে এই আন্দোলনের সাথে আমরা একমত, এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্যে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নাই। এটাই তো বাস্তবতা। আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্ত কে? যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? যারা শ্রীলঙ্কায় ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি খেয়েছে তারা গুপ্ত? যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত? নাকি যারা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন। মানুষের মধ্যে আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার, তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল। আমরা এই বক্তব্য এখনো দিতে চাই না। আমাদের জোটের নেতা উপস্থিত আছেন, আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখন আমরা যাই নাই। আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একটাই দাবি, আমাদের নতুন আপাতত কোনো দাবি নাই। গণভোটের রায় বাস্তবায়ন চাই। আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। আমরা 31 দফা করেছিলাম, জামাত ইসলামী থেকে শুরু করে আমরা সবাই মিলে, এলডিপি ছিল, আমরা বিএনপির সাথে দীর্ঘ 20টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। সরকারের ভাগের সময় কিন্তু আমরা বিএনপির সাথে কখনো ছিলাম না। আমার নেতা মাওলানা মতিনকে মন্ত্রী করার কথা ছিল, তাকে ফোন করা হয়েছিল, তিনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু শপথ পর্যন্ত যেতে পারেন নাই। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।